আমার প্রিয় সকল প্রতিপক্ষদেরকে আসসালামু আলাইকুম। আজকে আমার বিষয় হচ্ছে আম। আমি একটা উত্তর দিতে চাই। প্রথমে আমাদের প্রিয় কাঁঠাল ভাই বলছেন যে আম নাকি খেলে অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য হয়, মানে বিভিন্ন রকমের সমস্যা হয়। কিন্তু ভাইয়া মানে একটা সিজন দেখতে গেলে সবার প্রথমে কিন্তু মানুষ আমের খোঁজই করে। অর্থাৎ আম চিনে না এমন মানুষ খুবই মানে নাম নাই এমন বললেই হয়। কিন্তু আমাদের মাঝখানে এমন অনেকে আছে যারা কিনা কাঁঠাল পছন্দ করে না। আম দিয়ে নানা রকমের আচার, অর্থাৎ কাঁচা থাকলে বিভিন্ন ধরনের আচার, তারপর বিভিন্ন ধরনের চাটনি, এগুলো মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয়। তারপরে পাকলে সেটা তো বলার বাহিরে। মানুষ ক্যালেন্ডার খুঁজে যে আম কখন আসবে, কেউ কিন্তু খুঁজে না যে কলা কখন আসবে, কাঁঠাল কখন আসবে, এগুলো কিন্তু মানুষ দেখে না। তারপর কলার হিসাব করতে গেলে আমি বলতে চাই যে কলা খুবই ভালো একটা ফল এবং এটা খুবই রিজনেবল, এই জন্য এটা খুবই ভালো। কিন্তু একটা কলা খেয়ে আপনি যখন খোসাটা রাস্তার মধ্যে ফেলবেন তখন ছুটকি থেকে মানে মোটা মানুষ যাই হোক না কেন সেটার মধ্যে হাবুডুবু খাবে। আর আমার অন্য একজন প্রতিপক্ষ বলছিলেন যে ডালিম হচ্ছে গিয়ে জাতীয় ফল, কেননা ডালিম অন্যান্য সকল ফল হচ্ছে গিয়ে সবজির মধ্যে পড়ে, কিন্তু ডালিম সবজির মধ্যে পড়ে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ডালিম খাইতে গেলে যে পরিমাণে স্ট্রাগলটা করা লাগে, প্রথমে ওইটারে ছুরি দিয়ে কাটো, তারপরে একটা একটা করে ছিল একটা করে ছিল। ডালিম খাইতে গেলে মনে হয় কি যে ব্যাংকের থেকে একটা একটা করে কয়েন গুইনা গুইনা বাই করছে। তরমুজ, এই তরমুজ কিনতে গেলে মানে অনেকেই বলে তরমুজ নাকি মধুর সাথে তুলনা করা হয়, কিন্তু তরমুজ কিনতে গেলে দেখা যায় কি যে মানে আল্লাহ ভরসা যা হয় মানুষ মধু মধু বলবে কিন্তু বের করে দেখবে সাদা অংশ। তারপর এখানে দেখা যায় কি যে কোনো রকমে ধরাই দিতেছে, বাজারে তরমুজ কিনতে গেলে কোনো রকমে বুঝুম বুঝুম ধরাই দিতে, বাসায় এসে তরমুজ আলারে গালি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর যদি সেটা ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ। তো এখন আমি আমার পরিচয় দিয়ে শুধু শুধু সময় নষ্ট করতে চাই না। উপস্থিত সবাই এবং সবাই জানে যে আম কতটা জনপ্রিয়, যদিও এটা ছোট থেকে বড় সবার কাছে অনেক বেশি পরিচিত একটা ফল। এখানে আমার ব্যক্তিগতভাবে কোনো কিছু বলার দরকার নেই, কারণ সবাই সবকিছু জানে। যদিও আমের এখন প্রশ্ন আসতে পারে যে আমের গুণাগুণ, আমের ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে। আর ভিটামিন সি হচ্ছে গিয়ে দাঁতের জন্য অনেক ভালো, তারপর হচ্ছে গিয়ে ভিটামিন এ চোখের জন্য অনেক ভালো। অর্থাৎ আম শরীরকেও সুস্থ রাখে, মনকেও সুস্থ রাখে। এক্ষেত্রে আমি বলতে পারি যে অবশ্যই জাতীয় ফল আম হওয়া উচিত, যেটা গুণগতভাবে তারপর হচ্ছে গিয়ে অন্যান্য ফলের চেয়ে অনেক বেশি বেটার। এখন আমি আমার প্রতিপক্ষ যারা আছে তাদেরকে ছোট করে দেখার চেষ্টা করতেছি না, অবশ্যই তারা খুব ভালো। আচ্ছা, অবশ্যই তারা খুব ভালো ফল, কিন্তু ম্যাচের রাজা একজনই হয়, রাজা একজনই হয়। তো আমি বলতে চাচ্ছি যে সবাই জানে যে কে ফলের রাজা।